প্রীতম প্লিজ সবাইকে সত্যিটা বল, আর কত মিথ্যে কথা বলবি, সত্যিটা বল, সত্যিটা কে হয় ও তোর কে। হেই মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি আর তোমাদের সবাইকে আমার একটা আলাদা ভিডিওতে স্বাগত। প্রথম চশমাটা খুলি। সো তোমরা তো সবাই থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো আমি তোমাদের সাথে আজকে কী নিয়ে আলোচনা করব। সো টপিকটা তোমরা বুঝতেই পেরে গেছো। এখন ওয়াইটিতে এইটা নিয়ে খুব আলোচনা, গসিপ সমস্ত কিছুই হচ্ছে, আর যে যার নিজের মতো বক্তব্যও রাখছে। সো আমি ভাবলাম যে না, তোমাদের কাছে কিছু জিনিস তথ্য আমার দেওয়া উচিত, বলা উচিত। আর তোমরা জানো আমি এখন ওইসব টপিক নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছি, বাট মনে হলো যে না, তোমাদের সামনে আসল জিনিসটা জানানো উচিত। সেই জন্য তোমাদেরকে আমি কিছু কথা বলছি। ওয়েট, কিছুটা তোমার শেয়ার করার আগে ভাবছি কোথা থেকে স্টার্ট করব আর কোথায় বা শেষ করবো, এত কথা হচ্ছে। যাই হোক, আমি এই ভিডিওটার মাধ্যমে যতটা পারবো বলবো, বাকিটা নেক্সট ভিডিওতে বলবো। ওকে, সব প্রথমে বলছি আমি, প্রীতম আর রিমি দুজনের মধ্যে আবার হচ্ছে ডিভোর্স। তার আগে ব্যাপারটা নিয়ে একটু বলে ফেলি তোমাদেরকে। হচ্ছে তোমরা সবাই এখন দেখতে পাচ্ছ প্রীতমের সাথে একটি মেয়ে খুব ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে। ওদের ফ্যামিলি এসে প্রীতমের বাড়িতে প্রায় 10 দিনের কাছাকাছি ছিল। কিন্তু আসল কোশ্চেন হচ্ছে এইটা না, আসল কোশ্চেন হচ্ছে মেয়েটি কি। প্রীতম কিন্তু সবাইকে বলছে ওটা ওর বন্ধু হয়, হ্যান হয়, ত্যান হয়, কিন্তু আসল ঘটনাটা কি? সো তোমাদেরকে আমি সেই বিষয়ে সমস্তটা বলবো। তাহলে বলা যাক। আরে 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 স্কিপ করো না, পুরো কথাটা শুনে যাও, মজা লাগবে। তো বলি, ওই মেহর সাথে প্রথম প্রীতমের কথাবার্তা হয়, আলাপ হয়, সেটা হচ্ছে দুর্গাপুরে গিয়ে। তোমরা তো সবাই জানো যখন প্রীতমের সাথে রিমির ভালো রকম অশান্তি হচ্ছে, প্রীতম মাঝখানে কিছুদিন বাড়ি থেকে লাপাতা হয়ে গেছিলো। তখন তোমাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে তখন ও দুর্গাপুরে ছিল। দুর্গাপুরে এই মেয়েটির সাথে ওর প্রথম দুর্গাপুর থাকাকালীন, মেয়েটির বাড়ি কিন্তু দুর্গাপুরে না, অনেকটা দূরে। তোমাদের সেই কথাটা আমি বলবো। সো যখন প্রীতম দুর্গাপুরে ছিল, তখনই মেয়েটার সাথে ওর কন্ট্যাক্ট হয় একজনের মাধ্যমে, তার নাম আমি তোমাদের অবশ্যই বলবো। কন্ট্যাক্ট হয়, তারপর কথাবার্তা চলে, তারপর একটা সম্পর্কে দাঁড়িয়ে আসে। তো সেই সম্পর্কটার নাম প্রীতম দিচ্ছে বন্ধুত্ব, কিন্তু সেটা আসল না। সেই সম্পর্কের নাম হচ্ছে থার্ড ওয়াইফ। প্রথম গেছে দিশান, সে আর নিজের লাইফে সেটেল। দ্বিতীয় হচ্ছে রিমি, থার্ড হচ্ছে ইনি। সো তোমরা তো সবাই মেয়েটাকে কম বেশি সবাই চেনো, কিন্তু তোমরা যদি সবাই না চেনো তো কমেন্টে বলে আমি আরও ডিটেলস তোমাদের দিয়ে দেবো। সো ফাইনালি তোমরা তো সবাই জানো ওরা এসে এতদিন ছিল, এবং প্রীতমের সাথে প্রচুর ঘনিষ্ঠ সম্পর্কও হয়ে গেছে। ওরা একসাথে তোমার দীঘা, দার্জিলিং, গ্যাংটক অনেক জায়গায় ঘুরতে গিয়েছিল। সম্পর্ক খুবই। সো তোমরা শুনতে পেলে এই জিনিসটা দেখে, এবার যতই হোক রিমি তো প্রীতমকে ভালোবাসে না, এই জিনিসটা দেখে রিমির হয়েছে রাগ। যাই হোক, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তারপর ওদের মধ্যে আবার এই নিয়ে একটু কথা, তার জল ঘোলাঘুলি চলে। তারপর এই কথা হয়, এবং প্রীতম আর রিমির কথা হয়, এবং ওরা ফাইনালি ডিভোর্স নিতে যাচ্ছে। সো কালকেই ডেট আছে যে কোর্টে গিয়ে ডিভোর্স করা যায় না। কালকে বিশ্বকর্মা পুজো কি হবে না হবে, আই থিঙ্ক পরশু দিন হবে। সো যদি আমার তো মনে হচ্ছে ডিভোর্স হবে না, আবার একটা কিছু তোমরা শুনতে পারবে, ঠিক আছে। জানি না কতটা কি তোমাদেরকে জানবে, আমি জানতে পারলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। আর এই যে প্রীতমের সাথে সেই মেয়েটার নামটা আমি করছি না ভিডিওতে, ওকে, সম্পর্ক, সেই সম্পর্কটা ওদের বাড়ির সবাই মেনে নিয়েছে, এবং দুপক্ষে জানি না মেয়েটার বাড়ির লোক কীভাবে এমন একটা ছেলেকে অ্যাকসেপ্ট করছে আমি জানি না, কিন্তু আমি তাদের বাড়ির লোকের উদ্দেশ্যে বলছি, প্লিজ তোমরা অ্যাকসেপ্ট করো না, এবার দুবার ছেলেটাকে একটু যাচিয়ে দেখো। সো এদের মধ্যে সম্পর্ক তোমাদের বলি দিলাম। এর ছেলের সাথে ওই মেয়েটির সাথে প্রীতমের এই সম্পর্ক বন্ধুত্ব নয়, যেটা প্রীতম বলছে সেটা পুরোপুরি মিথ্যা। প্রীতম প্লিজ আর মিথ্যা কথা বলছিস না, মানুষকে সত্যিটা বলা জানতে দে। এখনো পর্যন্ত মিথ্যা বলা যাচ্ছে না। প্লিজ প্রীতম, এবার মানুষকে অন্তত সত্যি কথা বল, যারা তোকে ভালোবাসে তাদের জন্য অন্তত বল। সো যাই হোক, তোমাদের সামনে আমি এইটুকু তুলে ধরলাম। এর পরে বা জানলে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে বলো, অবশ্যই আমি তোমাদেরকে অ্যান্সারটা দেবো। টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট সবাইকে।